ঢাকার রাস্তায় এবার এমন বাস নামছে যেখানে চালক নারী, কন্ডাক্টর নারী আর যাত্রীও নারী। নাম তার পিঙ্ক বাস। কিন্তু এই গোলাপি বাস কি একটি শুধুই নতুন বাস সার্ভিস, নাকি এটি ঢাকার নারীদের চলাচলের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে থাকবে? প্রতিদিন সকালে একজন নারীকে ভিড়ের মধ্যে বাসে উঠতে হয়। কেউ অফিসে যাচ্ছেন, কেউ ইউনিভার্সিটিতে, কিংবা কেউ পরিবারের জন্য যাচ্ছেন তার কাজের ক্ষেত্রে। আর এই যাত্রাপথে অনেক নারীর সঙ্গী হয় ভিড়, অস্বস্তি, হয়রানি কিংবা নিরাপত্তাহীনতা। এই বাস্তবতার কথা মাথায় রেখেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি চালু করতে যাচ্ছে তাদের নতুন বাস সার্ভিস শুধুমাত্র মহিলাদের জন্য। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, শুধু যাত্রীরাই নারী নন, বাসের কন্ডাক্টর এমনকি ড্রাইভার তারা সকলেই থাকবেন নারী। প্রাথমিকভাবে ঢাকায় নামছে 10টি নির্দিষ্ট বাস। প্রথম রুট নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান এবং মতিঝিল। আর দ্বিতীয় রুটটি হলো তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, মুগদা, কমলাপুর, আরামবাগ এবং মতিঝিল। শুধু ঢাকায় নয়, চট্টগ্রামে এবং বগুড়াতেও 2টি করে বাস নামানোর পরিকল্পনা আছে। তবে উদ্যোগটা যত বড়, বাস্তবতাও ঠিক ততটাই চ্যালেঞ্জিং। কারণ ঢাকার মতো এই বিশাল শহরে শুরুতে নামছে মাত্র 10টি বাস। 2টি রুটে চলা এই 10টি বাস প্রাথমিকভাবে ঢাকায় ঠিক কতজন নারীর যাতায়াতের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে? আর যদি নারীদের মধ্যে এই সার্ভিসটি জনপ্রিয় হয়, তবে ভবিষ্যতে কি নতুন করে আরও বাস নামানো হবে? তবে এক্ষেত্রে খুশির সংবাদ হচ্ছে, বিআরটিসি জানিয়েছে তারা যদি প্রয়োজন হয় আরও নতুন করে বাস নামানোর জন্য প্রস্তুত রয়েছে। হয়তো এই 10টি বাস একদিনেই নারীদের সকল সমস্যার সমাধান করবে না, কিন্তু প্রতিদিন একজন নারী বাসে ওঠার সময় যদি একটু কম ভয় পান, যদি একটু স্বস্তি পান, তবে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে সন্তোষজনক একটি ব্যাপার। আর এই ছোট উদ্যোগটাই শুরু হতে পারে বড় পরিবর্তনের একটি কর্মক্ষেত্র। আপনি কি মনে করেন, নারীদের জন্য আলাদা বাসই কি সমাধান, নাকি পুরো গণপরিবহনটাই নারী বান্ধব করে গড়ে তোলা দরকার? আপনার মতামত কমেন্টে জানান।